with problem number 270. This call is now being recorded. So the call is being recorded with your consent. So 270 তে কি দেওয়া আছে দেখো একটু 270 the problem is like if the barrel of a rifle is aimed at a point A, so you are aiming at a point, so compute the distance delta below A to the point B where the bullet strikes. The muzzle velocity is 600 meter per second. So the initial velocity or the velocity of মানে কি বলবো the initial velocity, that is also sometimes called the muzzle velocity. So that V0 is given to be 600 meter per second. So if you are aiming at a point A, so due to the projectile motion or due to its downward acceleration, it will reach certain point B. So we have to calculate what is the loss of height, like delta up to the point B A, and the horizontal distance that is given to be 1000 meters, and the angle at which the bullet was it was projected, the projection angle is 20 degree. So কি করে করব? So let's start with this problem. So এইখানে একটা প্রজেকশন করা হয়েছে, so it was projected at a certain velocity. এটাকে আমরা কি বলেছিলাম? u0 বলেছিলাম না আগের দিন, না v0 কি বলেছিলাম? v0 বলেছিলাম। হ্যাঁ, v0। তো v0 তে যদি এটাকে প্রজেক্ট করা হতো, সো এটা যদি একদম স্ট্রেট লাইনে যেত, তাহলে it would have hit certain point A, but it was rather projected at the point A. So this is the point A. So it followed a projectile path and reached a point B. So এই পয়েন্টটা রিচ করেছে, এই ডেল্টাটা আমাকে বের করতে বলা হয়েছে। সো আই এম সাপোজ টু ফাইন্ড আউট দিস ডেল্টা, আর এই ডিস্টেন্সটা, সো দিস ডিস্টেন্স ইজ গিভেন, এই ডিস্টেন্সটা এটা দেওয়া আছে হচ্ছে কত, 100 দেওয়া আছে, ঠিক আছে, বা 1000, সরি। সো দিস ইজ গিভেন টু বি 1000 মিটার্স। আর এই হাইটটা দেওয়া আছে, বি হাইটটা দেওয়া নেই, ঠিক আছে, দ্য হাইট বি ইজ নট এট অল গিভেন। সো কি করে করব বলো? এনি সাজেশনস ফ্রম ইওর এন্ড? প্রজেক্টাইলসটা তোমরা at least পড়েছো আই থিংক। হ্যাঁ হ্যাঁ বলো। এক্স ডাইরেকশনে স্যার ভেলোসিটিটা আছে, তো টাইমটা বেরিয়ে যাবে ভি, মানে টাইমটা ডিসটেন্স বাই স্পিড করে বেরিয়ে যাবে এখানে। আচ্ছা, টাইমটা বেরিয়ে যাবে, ঠিক আছে, অনেকভাবেই করা যায়। একটা টাইমটা আমি বেরিয়ে গেল, আমার মনে হয় এখানে ওই ইকুয়েশনটাকে আমি কাজে লাগিয়ে দিতে পারি। মানে এইখানে ধরো এই যে পয়েন্ট বিটা, সো দিস অ্যাকচুয়ালি লাইজ অন দি লাইক কার্ভ অফ দি প্রজেক্টাইল, তাহলে এই পয়েন্টের যে কোঅর্ডিনেটস গুলো হবে x, y, সো দ্যাট শুড অ্যাকচুয়ালি স্যাটিসফাই দ্য ইকুয়েশন অফ দি প্রজেক্টাইল। সো এইটা হচ্ছে x, সো x ইজ ইকুয়াল টু 1000 মিটার্স, আর এই ডিস্টেন্সটাকে লেটস কল ইট y, এই ডিস্টেন্সটাকে আমি y কল করছি। সো সিন্স দিস পয়েন্ট বি দ্যাট লাইজ অন দি, ওই কি বলে কার্ভটার নামটা কি ভুলে যাচ্ছি, সো দ্যাট লাইজ অন দি, হ্যাঁ that lies on the parabola actually, so or the curve of the projectile. So this x comma y, that will actually satisfy the equation of the projectile. So what is the equation of motion for a projectile? We know this one, so that is equal to x into x tan theta minus u square by 2g square c. tan theta minus gx square divided by cos square theta. মানে ডিফারেন্ট বইতে ডিফারেন্ট কনভেনশনস ফলো করা হয় তো। সো when as a student I studied as u, so till date I মানে whenever I মানে reiterate this formula, the thing comes to my mind is u, this one. So that's a problem with books. So এটা হয়ে গেল। হ্যাঁ, সো এটা কি হলো? কিছু হলো না, দাঁড়াও, এটা তাহলে কি করব এটাকে? সো এখান থেকে কিছু করা যাবে? সো আচ্ছা, আমাকে কি বের করতে হবে দেখো। সো এইখানে অ্যাকচুয়ালি আই হ্যাভ টু ফাইন্ড আউট দিস ডেল্টা। সো এই ওয়াইটা আমার কোনো কাজের না, তাহলে দিস ওয়াই ইজ নট নিডেড, সো দিস থিং ইজ থিটা। সো ইফ আই কুড রাইট হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর ট্যান থিটা, তাহলে ট্যান থিটাটা কি হবে? ট্যান থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, সো দ্যাট ইজ ওয়াই প্লাস ডেল্টা ডিভাইডেড বাই এক্স বা 1000 বলো, ওটাকে যা বলো, সো লেটস কল ইট এক্স। তাহলে এখানে আমার ইয়েটা ওয়াইটা কি হবে? সো ওয়াই ইজ ইকুয়াল টু x tan theta minus delta. ডেল্টাটা অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে, so I am trying to put this one into my equation. So if I put that here, so that is actually x tan theta minus delta, so that is equal to x tan theta minus তোমার কি আছে এটা gx square divided by
2v0 square cos square theta. So theta is given, I think, right? Like theta at 20 degree given. So this and this I will be cancelling out. So what will be left is, let's calculate delta. So delta will be coming directly from here. So that is actually gx square divided by 2v0 square cos square theta. তাহলে g into, so g টা এখানে actually কত হবে? So g will be 9.81 into x is 1000 whole square divided by 2. What is the muzzle velocity? Muzzle velocity হচ্ছে তোমার কত বলেছিল? Muzzle velocity টা 600 meter per second. So that is actually 600 square into cos square 20 degree. তাহলে আই থিঙ্ক এখানে বসালে তোমার ডাইরেক্টলি এই আনসারটা চলে আসবে। আর যেটা ইমন বলছিলে সেভাবে করতে পারো। ইমন যেটা বলছিলে প্রথমে তুমি টাইমটা বের করতে চাইছিল, মানে একই জিনিস অ্যাকচুয়ালি, তাই তো? মানে তাই বলছিলে তো ইমন? মানে Yes, এক্স ইজ sir. ইকুয়াল টু, হ্যাঁ মানে v0 cos থিটা ইন্টু টি। সো এখান দিয়ে তুমি ওই মানে এক্স ডিস্টেন্স রিচ করতে কি টাইম আছে সেটা তুমি বের করে নিতে চাইছিলে। So v0 is known to you and theta is known to you. So from here you can calculate what is the time needed to reach the point. So এটা তোমার v0 cos theta বেরিয়ে যেত। So t you could have calculated. সেইখান থেকে তুমি বোধহয় y টা বের করতে চেয়েছিলে নাকি? ওই tan হ্যাঁ theta স্যার, জায়গাটাতে তোমাকে যেতেই হতো, মানে এই এক্সপ্রেশনে তুমি দিয়ে সেখানে তুমি কি করতে বলো? স্যার tan থিটা দিয়ে y প্লাস ডেল্টাটা বেরিয়ে যেত, আর ইকুয়েশন যে না না, y তো y, তুমি জানো না তো, y টা আগে বের করতে হবে তো। স্যার y মানে বেরিয়ে যাবে, vy ও আছে ay ও আছে, তাই y টা বেরিয়ে হ্যাঁ, যাবে। মানে সেটা অনেকটা আমার মনে হয় হয়ে যেত। হ্যাঁ, মানে করা যাবে না আমি একবারও বলছি না, সেটা করা যাবে, বাট এইভাবে করলে আই থিঙ্ক ইকুয়েশনটা পুট করলে ইট উইল বি ইজিয়ার, মানে একবারে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ইয়েস স্যার। হুম, ওকে। সো এটা একটু বের করে দেখো আনসারটা কত আসছে, একটু জাস্ট চেক করে দেখে নাও। এই আনসারটা দিস উইল কাম আউট টু বি 15.43 meters. 15.43. So this should come out to be 15.43 meter. This is the answer. আচ্ছা, নেক্সট তোমরা এই 272 টা করো। ঠিক আছে, এরকম অনেক ধরনের প্রবলেম আছে, কোনটা আসবে তো আমি বলতে পারবো না, কিন্তু যেগুলো অ্যাটলিস্ট মানে অনেকবার এসছে পরীক্ষায় সেই ধরনের প্রবলেম আমরা করাবো। লাস্ট ইয়ারে যেটা এসছে সেটা করাবো। এই ধরনের প্রবলেমটা একটু ইম্পর্টেন্ট, মানে এখানে তোমার একটা জাস্ট ইন্টারমিডিয়েট পয়েন্ট, এটাও তাই ছিল, মানে জাস্ট এট অ্যান ইন্টারমিডিয়েট পয়েন্ট ইউ হ্যাভ টু ক্যালকুলেট হোয়াট ইজ দ্য এক্স এন্ড ওয়াই, অ্যাকচুয়ালি ওই ওয়াই বা এক্স ক্যালকুলেট করা একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট, মানে টোটাল হাইট অফ দি প্রজেক্টাইল বা টোটাল ফ্লাইট অফ দি প্রজেক্টাইলটা ইটস নট ইম্পর্টেন্ট। এখানে জাস্ট অ্যাট এ সার্টেন হাইট, মানে এ থেকে বি একটা সার্টেন টাইম গ্যাপের মধ্যে ইউ হ্যাভ টু ক্যালকুলেট অল দিস থিংস। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম হরাইজন্টাল ভেলোসিটি ইউ? ক্যান এ বয় থ্রো আ রক অ্যাট এ and have it just clear the obstruction at B? So এটা কি করে করব বলো? এটাতে একটু মানে ওই তোমার রেফারেন্স সিস্টেমটা একটু পাল্টে যাবে। হ্যাঁ, মানে আচ্ছা এখানে কি বলেছে দেখো, এখানে তোমার অ্যাকচুয়ালি আঁকাটা তো খুব মুশকিল, আমি জাস্ট এটুকুই আঁকছি, হোয়াট এভার আই নিড দ্যাট আই এম জাস্ট ড্রয়িং। সো এইখানে তুমি ধরো এইখানে হচ্ছে এ পয়েন্টটা, সো দিস ইজ দ্য পয়েন্ট এ, লেটস রিচ দ্য পয়েন্ট বি। সো এটা একটা সার্টেন ডিস্টেন্স আছে, সো দিস ইজ দ্য পয়েন্ট বি, সো আই এম ট্রাভার্সিং দিস ডিস্টেন্স ইউজিং দ্য প্রজেক্টাইল মোশন। সো এ অ্যান্ড বি দে লাই অন দি ইকুয়েশন অফ দি প্রজেক্টাইল। সো এ পয়েন্টটাতে তাহলে আমার কোঅর্ডিনেট সিস্টেমটা এরকম আছে, সো দিস ইজ দ্য পয়েন্ট ওয়াই, দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস, দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস। এই হাইটস গুলো কত হবে আমি কি বের করতে পারবো? সো দিস ইজ 40 আর ওটা তোমার 26 মাইনাস 16, তাই তো? সো দিস ওয়ান ইজ 40, মানে দি হরাইজন্টাল ডিস্টেন্স, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি 40। আর এইটা কত হবে? এই ডিস্টেন্সটা ইট শুড বি 26 মাইনাস 16, আই থিঙ্ক, লাইক হোয়াট আই ক্যালকুলেটেড। কারেক্ট অর নট? ইয়েস স্যার। এই হাইটটা হ্যালো, দেওয়া আছে, হ্যাঁ এই ও হাইটটা হাইটটা না না, আমি 16 দেওয়া মানে হ্যাঁ মানে আমি এখান থেকে ক্যালকুলেট করলাম, অ্যাক্সেস থেকে আমি ক্যালকুলেট করলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানে আচ্ছা স্যার, বটন হ্যাঁ থেকে দেওয়া আছে, মানে এই বটন পয়েন্টটা থেকে দেওয়া আছে, আমি সেটা আই ক্যালকুলেটেড ইট ফ্রম দি পয়েন্ট এ, মানে এ ইজ দ্য পয়েন্ট বুঝতে অফ পেরেছি। প্রজেকশন। তো একটু মনে করে দেখো যে আমরা যাই ক্যালকুলেশন করেছিলাম, সো এভরিথিং এন্টায়ার মানে ডেরিভেশন স্টার্টেড ফ্রম দি দিস পয়েন্ট, মানে ফ্রম ওয়্যার দ্য প্রজেক্টাইল ওয়াজ প্রজেক্টেড, সেইখান থেকে কিন্তু সবকটা হাইটস এন্ড ডিস্টেন্সেস উই আর সাপোজ টু মেজার। সো এইখানে তোমার অ্যাক্সেলারেশন ইন দ্য ওয়াই ডাইরেকশন হচ্ছে মাইনাস জি। তাহলে আমি যদি এটাকে ওয়াই এর এক্সপ্রেশনটাকে লিখতে চাই,
মানে if I could write the expression for y, তাহলে y টা কি হবে? y is equal to কিভাবে লিখতে পারি বলো? আচ্ছা দাঁড়াও, throw a rock just to clear the obstruction at the point A. মিনিমাম, আচ্ছা এইখানে দেখো, এখানে একটা টার্ম আছে, এই যে এটা মেনশন করা হয়েছে দেখো, দাঁড়াও। ও কিন্তু ওটাকে হরাইজন্টালি, ওটাকে হি ইজ প্রজেক্টিং দ্য থিং হরাইজন্টালি, ঠিক আছে? একটু দাঁড়াও তো এগুলো। So the he is actually projecting the this one horizontally. So horizontally মানে কোনো vertical component of the velocity এখানে থাকবে না। বোঝা গেছে? মিনিমাম horizontal velocity you are supposed to find out. So you won't be having any vertical velocity of the মানে vertical velocity for the in the y direction. বোঝা গেছে? তাহলে অ্যাকচুয়ালি uy যেটা সেটা অ্যাকচুয়ালি জিরো হবে, বা uy না, ধরো আগের দিন কি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, vy অ্যাকচুয়ালি, বা vy জিরো যাই বলো। সো vy, ঠিক আছে, বা এটাকে vy জিরো বলো। সো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি জিরো। তাহলে আমি যদি এটাকে লিখি, বা এটাকে uy বলো, সহজ হবে বলতে। সো হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর y? সো y ইজ ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কোয়ার, ঠিক আছে? So this y is actually minus 10. So Yes, it is sir. in the negative y direction. So this is actually minus 10. uy টা হচ্ছে 0. So this will be 0. তাহলে this will be minus half into g into t square. দেখো বোঝা যাচ্ছে কিনা? এইখানে actually in the problem it's like mentioned that the velocity is only in the horizontal direction. So you have to calculate this ux. ঠিক আছে? ux is something that you are supposed to calculate. There is no uy. What is the maximum horizontal velocity? The boy can throw a rock. So you have to calculate the ux only. You don't need to calculate uy. বোঝা গেছে? Yes, sir. ওকে, সো এখান থেকে টি টাকে ক্যালকুলেট করে নিই। সো টি টা কত হবে দেখো, সো টি স্কোয়ার দ্যাট শুড বি ইকুয়াল টু 2 ইন্টু 10 ডিভাইডেড বাই 9.81। তাহলে টি উইল কাম আউট টু বি, টি টা আসবে হচ্ছে দেখো 1.43. 1.48 সেকেন্ডস আসবে। সো ইট উইল কাম আউট টু বি দিস ওয়ান। আচ্ছা, সো বাকিটা তো জাস্ট ইজি। সো জাস্ট আই হ্যাভ টু ক্যালকুলেট দিস এক্স। সো এই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই। হ্যাঁ, সো এক্সটা কত হবে? সো u বা আমি into যদি t. x is equal to ut মানে ux into t আমি যদি লিখি, ঠিক আছে? সো আমার ux টা কত হবে? সো হোয়াট শুড বি ux? সো ux is equal to x by t. সো x হচ্ছে 40 divided by 1.428. So that should come out to be 28 meter per second. So this is the horizontal velocity with which the body is being thrown, the particle is being thrown. So there is no horizontal velocity. এই প্রবলেমটাতে ওইটাই ইম্পর্টেন্ট, যে অনলি ইট ইজ বিং থ্রোন হরাইজন্টালি, এখানে কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দি ভেলোসিটি নেই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা এইসব দরকার নেই, হ্যাঁ, এত এত প্রবলেমস এগুলো দরকার নেই। কারো ইচ্ছে হলে করতে পারো, এসবের দরকার নেই। আমি যেগুলো করাচ্ছি সেগুলোই করবে শুধু, এত দরকার হবে না। তোমার ইচ্ছে হলে করতে পারো। আচ্ছা, এই দুটো প্রবলেম খুব ইম্পর্টেন্ট। এটা লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার বোধহয় এসেছিল, আর এইটা লাস্ট ইয়ারই এসেছিল। 279 কেম লাস্ট টু লাস্ট ইয়ার, আর তার আগের বছর এইটা এসেছিল, লাস্ট ইয়ারই এটা 285 এসেছিল, ঠিক আছে? এরকম অনেক কটাই প্রবলেম আছে, আরো দু একটা আমি করিয়ে দিচ্ছি। এত তো করা সম্ভব না, করানোও সম্ভব না রাদার। হ্যাঁ, এইটাও করিয়ে দেবো, বাট এত কিছু আসবে না। নেক্সট ডে আমরা নর্মাল ট্যানজেনশিয়াল করবো, তোমরা একটু এগুলো দেখতে থাকতে পারো, মানে এত প্রবলেমস যদি ইচ্ছে হয় ট্রাই করতে পারো, কোনো মানে ইয়ে নেই। সো এটা ক্লিয়ার তো? আমি এটা সরিয়ে দিচ্ছি তাহলে, বা পরেরটাতেই করি। সো লেটস গো টু প্রবলেম নাম্বার 279। তাহলে 279 এ কি বলা আছে দেখো, এ প্রজেক্টাইল ইজ লঞ্চড ফ্রম এ পয়েন্ট এ। সো ফ্রম এ পয়েন্ট এ প্রজেক্টাইল হ্যাজ বিন লঞ্চড with the initial conditions shown in the figure. So the initial conditions are shown. The projection velocity v0 is 120 meter per second, বা muzzle velocity যেটা বলে 120 meter per second.
আর কি বলেছে দেখো, দুটো পয়েন্ট আছে, একটা এ পয়েন্ট আছে, একটা বি পয়েন্ট আছে, সেটা বি পয়েন্টটা আবার ডাউন আ স্লোপ, ঠিক আছে? So determine the slant distance S which locates the point B of impact. Calculate the time of flight small t. আচ্ছা, সো এটা আমরা একটু ট্রাই করে দেখি। খুবই সোজা, মানে প্রজেক্টাইলের অঙ্কের জিনিস হচ্ছে যে খুব সোজা, প্রজেক্টাইলের অঙ্ক যেন মিস না যায় কোনোভাবেই। ইউ শুডন্ট বি মিসিং প্রবলেমস অন প্রজেক্টাইলস বিকজ দিস ইজ ভেরি ইজি প্রবলেমস। একটু মানে একটু জাস্ট বুঝতে পারলেই এটা হয়ে যাবে। সো প্রজেক্টাইলস এর অঙ্কতে যেন ইউ শুড গেট ফুল মার্কস ইন প্রজেক্টাইল প্রবলেমস। ডায়নামিক্সটা খুব স্কোরিং এরিয়া, হ্যাঁ, সো ডায়নামিক্সে যেন কিছু বাদ না চলে যায়। সো দিস ইজ দ্য পয়েন্ট, সো দিস ইজ দ্য পয়েন্ট এ, এইটা হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে পয়েন্ট এটা। আচ্ছা, ডাউন দ্য স্লোপ ইউ আর হ্যাভিং দিস পয়েন্ট বি। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে 20 ডিগ্রি। দিস প্রজেকশন ভেলোসিটি, এই যে প্রজেকশন ভেলোসিটিটা দ্যাট ইজ গিভেন। সো ভি জিরোটা দেওয়া আছে হচ্ছে তোমার, এটা কত আছে 120। সো দিস ইজ 120 মিটার পার সেকেন্ড। সো এইটা হচ্ছে পাথটা সে ফলো করছে, সো ইটস ফলোইং দিস পাথ অ্যান্ড ইটস ড্রপিং এট দিস পয়েন্ট। আঁকাটা একটু মুশকিল, যাই হোক। সো দিস ইজ দ্য টোটাল পাথ অফ দি প্রজেক্টাইল। সো দিস ডিস্টেন্স ইজ গিভেন। আর এইটা তো 20। সো এই ডিস্টেন্সটা, এই যে স্ল্যান্ট ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। সো উই আর সাপোজ টু ফাইন্ড আউট দিস স্ল্যান্ট ডিস্টেন্স। সো কি করে করব একটু সাজেস্ট করো। হ্যালো, স্যার প্রজেক্টাইলের ইকুয়েশন দিয়ে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তো ইমন যখন বলেছে সেটাই করতে হবে, কিছু তো করার নেই। সো প্রজেক্টাইলের ইকুয়েশন দিয়ে কি করে হবে একটু বলো। সো এই যে বি পয়েন্টটা আছে, সো বি পয়েন্টের যা কোঅর্ডিনেটস হবে এক্স বি ওয়াই বি, সো দ্যাট শুড অ্যাকচুয়ালি স্যাটিসফাই দ্য ইকুয়েশন অফ দি প্রজেক্টাইল। তাহলে আমরা যদি ইফ ইউ কুড রাইট এক্স ওয়াই বি দ্যাট ইজ ইকুয়াল টু তোমার এক্স বি, মানে প্রজেক্টাইলের ইকুয়েশনটা লিখবো কিনা ভাবছি, নাকি ভেঙে লিখবো দুটো স্যার আলাদা করে। হ্যাঁ বলো। এটা রেঞ্জের ফর্মুলাটা দিয়ে হবে না? রেঞ্জটা না, এটা তো অ্যাকচুয়ালি এখানে তো স্ল্যান্ট ডিস্টেন্সটা আছে, সেই জন্য মনে হয় এটা রেঞ্জের ফর্মুলা, এটা হবে না। তুমি একবার ট্রাই আচ্ছা করে স্যার। দেখতে পারো, আমার মনে হচ্ছে এটা রেঞ্জের ফর্মুলা হ্যাঁ হবে না। স্যার। মানে এইচ ইজ ইকুয়াল টু, রেঞ্জের ফর্মুলাটা কি বলো একবার, তোমার রেঞ্জ ইউ আর ইজ স্কোয়ার ইকুয়াল টু কস ইউ টু স্কয়ার সাইন থিটা। স্কয়ার থিটা বাই, ইউ স্কোয়ার হ্যাঁ, সাইন 2 থিটা বাই 2 জি। ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই 2 জি। তো একবার এটা ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় হবে না, কারণ এইটা তো অ্যাকচুয়ালি টোটাল স্ল্যান্ট স্যার নয়, শুধু জি এটা হয়, হ্যাঁ, শুধু জি হয় অনলি জি। তাহলে। যাই হোক, সেটা যাই হোক, এটা একবার ট্রাই করে দেখো বাড়িতে, এটা হ্যাঁ স্যার। এরপরেই জাস্ট ট্রাই করে দেখো। মানে সাজেশন ভালো হয়ে যাওয়ার কথা, বাট আই ডোন্ট থিঙ্ক এটা হবে। দেখছি তো, ঠিক আছে, সাজেশনটা ভালো। সো অ্যাট দি পয়েন্ট বি, সো ইফ আই কুড ক্যালকুলেট অ্যাট দি পয়েন্ট বি, সো ওয়াইটা কত হবে, সো ওয়াই ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে? সো দাঁড়াও, সো হ্যাঁ, সো ইউটি মানে ইউআইটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ওয়াইটা কত আছে, সো ওয়াই ইজ অ্যাকচুয়ালি, এটা হচ্ছে পয়েন্ট বিটার জন্য, ঠিক আছে, মানে ওয়াই বিটা। সো বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স বি ওয়াই বি। সো ওয়াই বিটা কত হবে, সো পয়েন্ট বি, সো ওয়াই বি ফ্রম দিস পয়েন্ট ইজ অ্যাকচুয়ালি কত হবে, সো দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস এস সাইন 20। কেন, ওয়াই বি তো এই ডিস্টেন্সটা, টোটাল দিস ডিস্টেন্স ইজ ওয়াই বি। এই সরি সরি সরি, দাঁড়াও দাঁড়াও, কি করছি, মাথা খারাপ হয়ে গেছে, দাঁড়াও। ওয়াই বি হচ্ছে এই ডিস্টেন্সটা, দিস ডিস্টেন্স ইজ ওয়াই বি, তাই তো? সো ওয়াই বি কত হবে, ওয়াই বি উইল বি ইকুয়াল টু এস সাইন 20, মানে মাইনাস এস সাইন 20, তাই তাই বলছিলে তো? হ্যালো, হ্যাঁ স্যার।
হ্যাঁ, সো দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস এস সাইন 20। আগে একটু লিখে নি, নাহলে গুলিয়ে ফেলছি আমিও। সো এক্স বি কত হবে? সো এক্স বি হচ্ছে দিস ডিস্টেন্স, এইখান থেকে এতটা ডিস্টেন্স। সো দ্যাট উইল বি অ্যাকচুয়ালি দিস ইজ 800 প্লাস এস কস 20 ডিগ্রি, কস 20। তাহলে 800 প্লাস এস কস 20। দেখো বুঝতে পারছো কিনা? So this is 800, মানে this is total, this total distance is xb এই এতটা, এতটা। তো এতটার মধ্যে এতটা হচ্ছে 800, আপ টু দিস ইজ 800, সো আপ টু দিস ইজ 800, আর এইখান থেকে এতটা হচ্ছে s cos 20 ডিগ্রি, s cos 20 ডিগ্রি। দরকার হলে এই প্রজেক্টাইল এই পাতটা আমি মুছে দিচ্ছি মাঝ থেকে। ক্লিয়ার? দেখো, সো xb is actually 800 plus s cos 20 ডিগ্রি। ঠিক আছে? হ্যাঁ স্যার। সো এইটাকে এবার একটু পুট করে দিই। একজন কি লিখলে একটু বলো আমাকে, মুখে বলো। উৎকর্ষ, you wrote something, can you just tell what you are feeling and what you are thinking about the problem? Sir, my doubt is how can we assure that the particle will follow the projectile motion till point B? Now it followed the projectile motion, that is given. See, Okay. it's given up to the point B, মানে any point within this projectile curve that should follow that equation, মানে equation of the curve বলো বা যেভাবেই বলো, so it will follow that one. Okay, sir. Thank you. ঠিক আছে, সো লেটস ক্যালকুলেট দিস ওয়ান। তারপরে আমি দেখছি এটা রেঞ্জ দিয়ে কেন হবে না, আমারও একটু ভাবা দরকার আছে। সো ওয়াইবিটা, মানে তোমাদের কোয়েশ্চেন্স ইন্টার রিলেটেড অ্যাকচুয়ালি, যে টোটাল প্রজেক্টাইল মোশনটা যদি হয় তাহলে কেন এই রেঞ্জের ফর্মুলাটা ওখানে কেন পুট করা যাবে না, আই থিঙ্ক। হ্যাঁ, সো আগে আমি একটু অ্যান্সারটা করে নি, দাঁড়াও। সো এটা কি ছিল? ওয়াই বিটা ইজ সামথিং লাইক মাইনাস এস সাইন 20 ডিগ্রি। সো দিস ইজ মাইনাস এস সাইন 20 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে বলো? ইউটি, ভি মানে নট ইউআইটা সাইন কত আছে? সো 120, তাই তো? প্রজেকশন ভেলোসিটিটা 120, সো দ্যাট ইজ 120 সাইন কত আছে অ্যাঙ্গেলটা? 40 ডিগ্রি। 40 সো ডিগ্রি। 120 সাইন 40 ডিগ্রি ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তা এইটা একটা ইকুয়েশন আমি পাচ্ছি। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, লেটস কল ইট। আর যদি আমি এক্স বি এর একটা এক্সপ্রেশন লিখি, সো ইফ আই কুড রাইট এন এক্সপ্রেশন ফর এক্স বি, লেটস মেক ইট রোমান 2। সো এক্স বি ইজ ইকুয়াল টু কি আছে? ইউএক্স ইন্টু টি, তাই তো? তাহলে এক্স বিটা কত আছে? এক্স বি ইজ অ্যাকচুয়ালি 800 প্লাস এস কস 20 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু ইউএক্স। তাহলে ইউএক্স টা কত? 120 cos 40 ডিগ্রি ইন্টু টি, তাই তো? হ্যালো, সো এইখান থেকে আমার মনে হয় তুমি টিটা পেয়ে যাবে। সো ইউ কুড গেট, টিটা পাবে না, আবার এস এর টার্মস আসবে অ্যাকচুয়ালি। সো দ্যাট শুড বি অ্যাকচুয়ালি 800 প্লাস এস cos 20 ডিগ্রি divided by 120 cos 40 ডিগ্রি। সো ইউ আর গেটিং দিস অ্যাজ ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন নাম্বার 2টাকে ইউ পুট ইট হেয়ার। সো এখানে অ্যাকচুয়ালি দুটো এস চলে আসবে, মানে এস এর অ্যাকচুয়ালি দুটো ভ্যালু আসবে, ঠিক আছে? সো একটা বোধহয় নেগেটিভ চলে আসবে, ওয়ান অফ দেম শুড বি কামিং আউট টু বি অ্যাজ নেগেটিভ। তো মানে টেকিং দ্য রিয়েল ভ্যালু অফ এস, ইউ হ্যাভ টু সলভ দিস ওয়ান। এটা আমার মনে হয় একটু টাইম লাগবে, বাড়িতে একবার একটু ট্রাই করে দেখো, ঠিক আছে? হ্যালো, স্যার এই হ্যাঁ সেকেন্ড স্যার। ইকুয়েশনটা কি করে পেলেন আরেকবার বলবেন? সেকেন্ড ইকুয়েশনটা কি করে? কিছু না, মানে এটা জাস্ট এক্স ইজ ইকুয়াল টু ইউটি, যেটা আমরা, যে আমাদের যেটা এক্সপ্রেশন, ঠিক আছে? মানে এই যে এই পয়েন্টটা, মানে আমি যদি এখানে ইয়ে লাগাই, ইকুয়েশন অফ মোশন লাগাই, তাহলে কি আছে তোমার? এস ইজ ইকুয়াল টু জাস্ট তোমার ওই, মানে এক্স বি যেটা, সো এক্স বি ইজ ইকুয়াল টু ইউএক্স ইন্টু টি, এটাই জাস্ট আমি কাজে লাগিয়েছি, ঠিক আছে? মানে এক্স ডাইরেকশনে তো তোমার কোনো অ্যাক্সেলারেশন নেই। এটা আগের দিন আমরা ডেরিভেশন করেছিলাম যে এক্স ইজ ইকুয়াল টু মানে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার যদি করো, সো এক্স ডাইরেকশনে তো আর কোনো অ্যাক্সেলারেশন নেই, তাহলে এর সাথে কোনো অ্যাক্সেলারেশন টার্ম থাকবে না। সো দ্য ডিস্টেন্স কভার্ড উইল বি ভেলোসিটি ইনটু টাইম। মানে এক্স ডাইরেকশন ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সেলারেশন, অনলি ইউ হ্যাভ অ্যাক্সেলারেশন ইন দ্য ওয়াই ডাইরেকশন। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সো এক্স বিটা ডাইরেক্টলি ইউএক্স টি হয়ে যাবে।
এটা আগের দিন দেখো ডেরিভেশন পার্টে আমরা এটা করেছি। সো দিস ইজ x ইজ ইকুয়াল টু ux ইন্টু টি, কিন্তু y যখন আমরা করব দ্যাট শুড বি uy t মাইনাস হাফ gt স্কোয়ার, মানে y ডাইরেকশনাল যে ডিসপ্লেসমেন্ট দ্যাট শুড বি দিস এক্সপ্রেশন, সিন্স ইউ হ্যাভ অ্যাক্সেলারেশন অনলি ইন দ্য y ডাইরেকশন বাট ইন দ্য x ডাইরেকশন ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সেলারেশন কম্পোনেন্ট, মানে এর সাথে আর কোনো কম্পোনেন্ট যোগ হচ্ছে না। সো ডাইরেক্টলি ভেলোসিটি ইন্টু টাইম করলে ইউ গেট দ্য ডিস্টেন্স কভার্ড। ঠিক আছে, বি পয়েন্টের জন্য করছি বলে এই দুটো বি এর জন্য অ্যাপ্লিকেবল। আর আর স্যার রেঞ্জের যে প্রজেক্ট ব্যাপারটা, রেঞ্জটা হ্যাঁ বলো বলো, প্রজেকশন অ্যাঙ্গেলটা কিছু 40 শুনতে দেওয়া পাচ্ছি আছে। না, মানে আওয়াজটা কত দেওয়া আছে? 40 তো দেওয়া আছে দেখছি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, প্রজেকশন অ্যাঙ্গেলটা স্যার দেখো ঠিক আছে। 40 ডিগ্রি দেওয়া আছে, 20 ডিগ্রি হচ্ছে স্লোপের অ্যাঙ্গেলটা। ঠিক আছে, ওই যে স্লোপটা আছে, স্লোপের অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি, ওটা বোধহয় তুমি কনফিউজ করে ফেলেছো। বোঝা গেছে? আর রেঞ্জের যে হ্যাঁ স্যার। ব্যাপারটা, রেঞ্জটা একবার স্যার হ্যাঁ রেঞ্জটা বলো করলাম, বলো। উত্তরটা মিলছে না। হ্যাঁ মিলবে না, মানে এটা অ্যাকচুয়ালি মানে এখন কেন মিলবে না সেটা আমাকে একটু ভেবে বলতে হবে। সেম হরিজন্টাল লেভেল হলে রেঞ্জের ফর্মুলা সেম অ্যাপ্লিকেবল হরিজন্টাল হয়। হলে হতো, কিন্তু না সেটা না, ঠিকই, আমি মানে কস থিটাটা কাটিয়ে রেঞ্জের করেছি। ডেরিভেশনটা আমরা হ্যাঁ হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো। আমি এস কস 20 ডিগ্রি ওটা প্লাস 800 করে রেঞ্জটা ধরেছি, তাতেও হচ্ছে না। হুম হুম হুম, ওইটা আমাকে একটু ভেবে বলতে হবে, মানে স্যার ঠিকই বলেছো। হ্যাঁ স্যার রেঞ্জের ফর্মুলা তখন অ্যাপ্লিকেবল 800 প্লাস এস কস 20, যখন স্যার ওটা এ এ যেই ভার্টিক্যাল লেভেলে আছে সেই ভার্টিক্যাল লেভেলেই থাকবে তখন, কিন্তু এটা তো না না একটু সেটা নিচেও ঠিক আছে, চলে সেটা যাচ্ছে। আমাকে একটু রেঞ্জের ডেরিভেশনটা একবার একটু দেখে আমি নেক্সট ডে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, মানে এই বইতে তো অ্যাকচুয়ালি ডেরিভেশন আচ্ছা নেই, আমি একটু ওই বিয়ার জনসনের বইটাতে ডেরিভেশনটা দেখলে আমি বুঝে যাবো কেন শুধু ওটা হরিজন্টালি অ্যাপ্লিকেবল, অন্য কোনো স্ল্যান্ট লেভেলে ইটস নট অ্যাপ্লিকেবল। একটু আমাকে টাইম দাও, আমি নেক্সট নেক্সট ডে ওটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে ওই ডেরিভেশনটা দেখলেই আমি বুঝতে পারবো যে কেন, মানে আমি তো অনেকদিন আগে করেছি আর আমার সত্যি কথা এত, আর এই ডেরিভেশনটা এই বইতে নেই। এই বই থেকে যদি আমি ক্লিয়ার করতে পারতাম, ইন দিস বুক ইউ ডোন্ট হ্যাভ এনি ডেরিভেশনস, এই বইটা ডেরিভেশনস এর জন্য একদমই ভালো নয়। ঠিক আছে, স্টার্টার্সদের জন্য, সেই জন্য এটা জাস্ট প্রবলেমস এর জন্য, একটু একটু হাই লেভেলের জন্য এটা অ্যাপ্লিকেবল। সো আমি বিএস জনসনের বই থেকে আমি ওটা ক্লিয়ার করে দেবো, নিজে একটু দেখে নিয়ে আমি বলে দেবো নেক্সট ডে জাস্ট। আচ্ছা, সো নেক্সট আমরা 285 করি। 285টা লাস্ট ইয়ার ইট কেম। আচ্ছা, এখানে আর কোনো কোয়েশ্চেন নেই তো, আই হোপ। সো 285টা আমরা ট্রাই করে নিই, লেটস ট্রাই প্রবলেম নাম্বার 285, এটা একটু বড় অঙ্ক আছে। সো দেখো, there is a projectile which is it came in the last year, হ্যাঁ। So a projectile is launched with an initial velocity of 200 meter per second at an angle of 60 degree with respect to the horizontal. ঠিক আছে, so in this case the projectile is being projected on a slope, মানে একটা স্লোপে এটাকে, বা on a slant surface it has been projected. So the slope of the মানে মানে ইনক্লাইন প্লেনের যে স্লোপটা দ্যাট ইজ 20 ডিগ্রি, অ্যান্ড উইথ রেসপেক্ট টু হরাইজন্টাল দ্য প্রজেকশন অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। ঠিক আছে, সো উই হ্যাভ টু কম্পিউট দ্য রেঞ্জ আর অ্যাজ মেজার্ড আপ দি ইনক্লাইন। সো উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য রেঞ্জ আপ দি ইনক্লাইন, আমাদেরকে এখানে ক্যালকুলেট করতে হবে। মানে এইখানে কিন্তু যখনই, আমি একে আমি বলছি, সো উইথ রেসপেক্ট টু দ্য কোঅর্ডিনেট সিস্টেম দ্যাট উই হ্যাড ইউজড ইন ডেরিভেশন অফ প্রজেক্টাইলস, সেইটা আমাদেরকে এখানে একটু মাথায় রাখতে হবে। সো উই হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড এন্ড ডু আওয়ার ডেরিভেশন। সো এইটা যদি আমার প্রজেকশন পয়েন্ট হয়, সো দিস ইজ দ্য পয়েন্ট অফ প্রজেকশন এ। সো আমরা কিন্তু when we did the derivation we did it for rectangular coordinates, মানে আমি কিন্তু এখানে স্লোপের সাথে I cannot incline x and y, so this is my xy coordinate, so that should be ওই horizontal vertical থেকেই আমাকে করতে হবে। So this is the coordinate system that I will be adopting for doing the calculations actually, মানে এটা যদি স্লোপ নাও থাকতো, had the slope not been there, তাহলে কিন্তু এই ডেরিভেশনটা পাল্টাতো না। বুঝতে পারছো তো কি বলছি? মানে এই স্লোপটা যদি না থাকতো দেন অলসো দিস শুড হ্যাভ বিন অ্যাপ্লিকেবল। মানে এইখানে কিন্তু আমি স্লোপ দেখে এটাকে ছুড়িনি, মানে আই হ্যাডন্ট প্রজেক্টেড ফ্রম আ পয়েন্ট, আই হ্যাড প্রজেক্টেড ইট উইথ 60 ডিগ্রি টু দ্য হরাইজন্টাল। আচ্ছা, সো লেটস সি, তাহলে এখানে আমরা যে প্রজেক্ট করেছি, মানে আমি বলতে চাইছি যে তুমি স্লোপটাকে আগে ধরোই না,
এই যে স্লোপ আছে এই স্লোপটাকে তুমি ধরো don't take this slope into account at first. You just suppose that you are having this axis system and you have projected the projectile, ঠিক আছে, at a certain angle to the horizontal. কত বলেছে ওটা 60 ডিগ্রি বলেছে। সো এইটা হচ্ছে v0 আর এই অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা হচ্ছে 60 ডিগ্রি। নাও আই এম ড্রয়িং দ্য স্লোপ। সো দিস ওয়ান ইজ দ্য স্লোপ। So now once I have projected it, so it will fall on somewhere on the slope. তাহলে সেই যে পাথটা, so let's take it to be something like this. So it falls somewhere around here. এই পয়েন্টটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। So this is B. মানে এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে what I want to tell is এইটাকে অ্যাক্সেস সিস্টেমটা অনেকে এই প্রবলেম এরকম ভাবেও নিয়ে নিতে পারে। Someone could take like this. সেটা কিন্তু নয়। মানে this is a case actually where we are projecting the projectile with respect to the horizontal only. ঠিক আছে, যদি প্রবলেমটাতে ইন দ্য প্রবলেম ইউ আর গিভেন যে আমাকে যে প্রজেকশন অ্যাঙ্গেলটা যদি ইনক্লাইন প্লেনের সাথেও দেওয়া থাকতো, জাস্ট টেক ইট উইথ রেসপেক্ট টু দ্য হরাইজন্টাল ইটসেলফ। আচ্ছা, সো v0 টা কত দেওয়া আছে? v0 ইজ গিভেন টু বি 200 মিটার পার সেকেন্ড। আর কি কি দেওয়া আছে দেখো, স্লোপের অ্যাঙ্গেলটা দেওয়া আছে। সো দিস অ্যাঙ্গেল ইজ গিভেন 20 ডিগ্রি। সো আমাদেরকে কি বের করতে বলেছে? এই রেঞ্জটা বের করতে বলেছে, ঠিক আছে। রেঞ্জ অ্যাজ মেজার্ড আপ দি ইনক্লাইন। সো দিস ডিস্টেন্স উই আর সাপোজ টু মেজার। তাহলে কি করে বের করব? এনি আইডিয়া? হ্যালো হ্যালো, স্যার হ্যাঁ বলো। সো আমি একটু লিখে নিই তারপর বলো, দাঁড়াও। সো এইটাকে, সো দিস এক্স বি ওয়াই বি, সো এই দুটো পয়েন্ট এ আর বি দে লাই অন দ্য ইকুয়েশন অফ দি প্রজেক্টাইল। তাহলে সিন্স দিস পয়েন্ট লাইজ অন দ্য ইকুয়েশন অফ দি প্রজেক্টাইল, কি বলছো একটু বলো। আচ্ছা, যে যা বলছো বলো, চ্যাট বক্সে লিখো না, ডোন্ট রাইট ইন দ্য চ্যাট বক্স, জাস্ট টেল মি, লেট দ্য ক্লাস ডিসাইড যে কোনটা করা যায় কোনটা না করা যায়। চ্যাট বক্সে উইদিন দ্য ক্লাস লিখো না, আমি ভাবছি অন্য, তো জাস্ট তোমরা মানে জাস্ট এখানে সাজেস্ট করো, জাস্ট সাজেস্ট ইন দ্য ক্লাস, উই ক্যান হ্যাভ আ ডিসকাশন। যেরকম আগের কেসে একটা সাজেশন বললো রেঞ্জ, হ্যাঁ অবশ্যই রেঞ্জটা কেন হচ্ছে না, উই হ্যাভ টু থিঙ্ক অন দ্যাট। সো জাস্ট হোয়াট ইজ কামিং টু ইউর মাইন্ড ইউ ক্যান টেল। বলো ইমন, বলো আগে। স্যার আর cos 20 টা হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট হবে আর আর sin 20 টা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, দুটো বেরিয়ে গেলে আমরা ওইভাবেই করবো আমরা, ওইভাবেই আমি ভাবছিলাম করবো। আরেকজন কি বলছিল একটু বলো। স্যার জি এর বদলে জি সাইন থিটা ধরে। জি এর বদলে জি সাইন থিটা ধরে, তাহলেই তো তুমি অ্যাকচুয়ালি ওই মানে রিভার্স কোঅর্ডিনেট সিস্টেমে চলে যাচ্ছে, মানে ইউ আর মুভিং টু দ্যাট ওয়ান। মানে এই অ্যালাইন কোঅর্ডিনেট সিস্টেম তুমি যদি করতে তখন ওইভাবে তোমাকে করতে হতো। মানে এইভাবে না ধরলে তো তোমার সাইন থিটাটা পাল্টে যাবে। মানে আই ক্যান টেক, মানে whenever I write the expression, so i y is equal to minus g, I can write it when only this y is actually vertical. তুমি ওই অ্যালাইন সিস্টেমে যখনই চলে যাবে প্রবলেমটা কমপ্লিকেটেড হয়ে যাবে। সেই জন্য হোয়াট আই এম টেলিং ইজ whenever you are doing any calculation, always keep the, মানে প্রজেক্টাইলের ক্ষেত্রে at least in the case of projectile, because this plays a very vital part in projectile problems. সেই জন্য in problems of projectile always keep your xy system, xy in the, মানে ওই তোমার হরাইজন্টাল ভার্টিক্যাল রাখো। ওই তুমি অ্যাক্সেলারেশনটাকে মাইনাস জি সাইন থিটা, মনে হচ্ছে তুমি ওটাই সাজেস্ট করছো। মানে অ্যাক্সেলারেশন কম্পোনেন্টটাকে চেঞ্জ করতে যেও না, ওটা অ্যাক্সেলারেশনটা মাইনাস জি থাক, অনেক রকমের কনফিউশন চলে আসবে। সো প্রজেক্টাইল প্রবলেমস ইটস আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার রিলেটেড টু স্পেস এন্ড অল। হ্যাঁ, সো এইটা একটা সাজেস্টেড থিং, মাই সাজেশন, যে এটা আমরা অনেক প্রবলেম করি, মানে আমারও এরকম ধরনের অনেক ইম্প্যাক্ট প্রবলেমস আছে। হ্যাঁ, সো এইখানে আমরা যখন করি আমরা কিন্তু অ্যাক্সেস সিস্টেম একদমই চেঞ্জ করি না, রেক্টাঙ্গুলার অ্যাক্সেস সিস্টেমই ধরি। উই নেভার গো ফর অ্যালাইন্ড অ্যাক্সেস সিস্টেম, মানে যেগুলো তোমার এন টি এই ধরনের সিস্টেমে আমরা যাই না। ঠিক আছে, এক্স ওয়াই রেফারেন্স যা আছে সাই থাক, সেটাকে কোনোভাবেই আমি, মানে আই ওয়ন্ট টাচ দ্যাট। বোঝা গেছে? মানে তুমি কি সেটাই বলছিলে? মানে তোমার প্রবলেমটা আমিও ঠিক বুঝতে পারিনি কোয়েশ্চেনটা, মানে আমার মনে হলো যে তুমি এই বলছো যে মাইনাস জি সাইন থিটা, জিটা চেঞ্জই করতে যেও না, ওটা ইকুয়েশন ওয়াইজ যা আসবে হোয়াট এভার ইটস কামিং, লাইক ইউ টেক দ্য রেফারেন্স সিস্টেম হরিজন্টাল ভার্টিক্যাল, দেন ইউ রাইট দ্য এক্সপ্রেশন হোয়াট এভার ইজ কামিং, ইউ রাইট দ্যাট। বাট ওই অ্যাক্সেলারেশনটাকে মাইনাস জি সাইন থিটা চেঞ্জ করতে গেলে ওটা সমস্যা হয়ে যাবে। তাই বলছিলে Okay, কি?
হ্যাঁ স্যার ওটাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তুমি ওই এনটি কোঅর্ডিনেট সিস্টেম ধরে বলছিলে। মানে অনেকে এটাকে এইভাবে ট্রাই করার চেষ্টা করে, মানে সেটা ঠিক নয়, মানে অ্যাটলিস্ট প্রজেক্টাইলের ক্ষেত্রে সাজেস্টেড নয়, মানে এইটা এন অ্যান্ড ট্যানজেনশিয়াল এইভাবে করা অনেকে করার চেষ্টা করে, এটা করো না, মানে অ্যাটলিস্ট ফর প্রজেক্টাইলস ডোন্ট ডু দিস ওয়ান। সেই জন্যই প্রজেক্টাইলটাকে দেখো তোমার রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম রাখা হয়েছে, এটাকে ওই এনটি সিস্টেমে নিয়ে যাওয়া হয়নি। ঠিক আছে, ওকে। সো যেটা আমি বলছিলাম, সো which what I was telling, anyone else wants to suggest something, always you can tell what you are having in your mind, then I can go about with the problem. আর কেউ কিছু সাজেস্ট করবে? anyone of you want to suggest something related to this problem? মানে ওতে হবে না আমি বলছি না, কি এনটি তে করলে হবে না, I am not telling, but that will just complicate the matters, nothing else. হবে না তা না, তুমি অ্যাক্সেস সিস্টেম চেঞ্জ করলে হবে না তা কি হয়? ইট উইল বি, দ্য আনসার্স উইল বি কামিং, বাট দ্যাট উইল বি জাস্ট কমপ্লিকেটিং দ্য থিংস, ভুল হওয়ার চান্সেস বেড়ে যাবে, এটাই। এনিওয়ান এলস ওয়ান্টস টু টেল সামথিং? স্যার বলছিলাম যে রেঞ্জের ফর্মুলা ইউজ করে দিলে যে অ্যান্সারটা এটা হবে রেঞ্জ সেটা কি হবে না, এটা তো calculate হবে? হরাইজন্টাল ওরম নয়, মানে রেঞ্জটা অ্যাকচুয়ালি, মানে এই কেসে রেঞ্জটা অ্যাটলিস্ট এটা আর কস থিটা, মানে রেঞ্জ আছে কিন্তু রেঞ্জটাই হচ্ছে আর কস থিটা, অ্যাকচুয়ালি রেঞ্জটা ডিরেক্টলি আর নয়। মানে যেটা আমি বলছিলাম ইনিশিয়ালি, হোয়াট আই টোল্ড ইউ, দ্যাট এই স্লোপটাকে তুমি ধরোই না, জাস্ট ইউ ডিলিট দিস স্লোপ, ইউ অ্যাসিউম দ্যাট ইট হ্যাজ বিন প্রজেক্টেড অ্যাট 60 ডিগ্রি। এটা যদি স্লোপটা না থাকতো, ইট উড হ্যাভ রিচ সার্টেন পয়েন্ট বি প্রাইম on the horizontal plane, আর যেহেতু স্লোপটা আছে, it has reached a point B. Had the slope not been there, it has reached a certain point B prime on the horizontal plane. তখন এইটা রেঞ্জটা অ্যাপ্লিকেবল হতো, তখন এইটা তোমার অ্যাকচুয়াল আর হয়ে যেত। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু রেঞ্জটা আলাদা, মানে এই রেঞ্জটা হচ্ছে অন দ্য ইনক্লাইন প্লেন, সো এই রেঞ্জটা এই আর মিলিয়ে ফেললে হবে না। স্যার স্যার প্যারাবোলার ওই ইকুয়েশন inclined থেকে plane- হ্যাঁ একজন বলো। প্যারাবোলার ইকুয়েশন থেকে একটু হ্যাঁ বলো বলো কি বলছো? মানে প্যারাবোলার ইকুয়েশন থেকে এখানে এক্স বি আর ওয়াই বি এটা হ্যাঁ বসিয়ে সেটাই তো আর করবো, হ্যাঁ 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 এক্স্যাক্টলি সেটাই করব, একদমই তাই করব আমরা। ঠিক আছে, সো আই থিঙ্ক উই আর, মানে তাহলে আমরা সেম পাথে আছি, উই আর অন দ্য সেম পাথ, তাহলে সবাই এটলিস্ট ক্লিয়ার আছে কেন এইভাবে আমি করছি প্রবলেমটা। সো লেটস নাও মুভ অ্যাবাউট দিস প্রবলেম। তো এখানে যেহেতু এক্স বি ওয়াই বি আছে, তাহলে দিস পয়েন্ট বি অ্যাকচুয়ালি লাইজ অন দি ইকুয়েশন অফ দি কার্ভ, তাহলে এর জন্য আমি আই ক্যান রাইট দ্য ইকুয়েশনস অফ মোশন। তাহলে এক্স বিটা কত? সো আমি যদি এখানে জাস্ট একটু এঁকে দিই, জাস্ট ফর ইউর কনভিনিয়েন্স, ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান। সো এইটা হচ্ছে এক্স বি, সো এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স বি অ্যাকচুয়ালি, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এক্স বি। এগুলো তোমাদের আঁকার দরকার নেই পরীক্ষায়, ইউ ডোন্ট নিড টু ড্র অল দোজ থিংস ইন ইয়ার এক্সাম, মানে জাস্ট ড্র দ্য বেসিক পার্ট, নট দিস ওয়ান, আমি বোঝানোর জন্য বলছি। সো দিস ইজ এক্স বি, সো এক্স বি ইজ অ্যাকচুয়ালি আর কস থিটা, সো এক্স বি, সো আমরা যদি ইকুয়েশনটা লিখি, সো এক্স বি দ্যাট ইজ ইকুয়াল টু ইউ এক্স ইন্টু টি, তাই তো? সো ইউ এক্স বি ইন আওয়ার কেস ইজ আর কস থিটা, তাহলে আর কস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু ইউটা কত দিয়েছে 200, সো 200 ইন্টু কস, এইটা কিন্তু তোমার, মানে এই থিটাটার সাথে ওই থিটাটা আবার 20 গুলিয়ে ডিগ্রি। যেতে পারে। হ্যাঁ বুঝতে পেরেছি, মানে মানে এইটা কিন্তু স্লোপের অ্যাঙ্গেলটা, হ্যাঁ মানে এটাকে আমি থিটা এস বলে রাখছি, ঠিক আছে? মানে লেটস কল ইট লাইক থিটা এস, মানে এইটার সাথে ওই থিটাটাকে গুলিয়ে ফেলো না, মানে এই থিটাটা হচ্ছে 60 ডিগ্রি, সো থিটা ইজ 60 ডিগ্রি, থিটা ইজ ইয়ার অ্যাঙ্গেল অফ প্রজেকশন, আর থিটা এস ইজ দ্য অ্যাঙ্গেল অফ স্লোপ উইচ ইজ অ্যাকচুয়ালি 20 ডিগ্রি, সো দ্যাটস ওয়াই আই পুট ইট লাইক থিটা এস, আর এইটা হবে থিটা, so that is equal to 200 cos theta into t, so this theta is actually 60 degree, so এইখান থেকে let's write it like r cos theta s, মানে এটা 20 ডিগ্রি হয়ে যাবে, so this is 20 degree, that is equal to 200 cos, এটা হচ্ছে 60 ডিগ্রি into t, তাই তো? আচ্ছা, তো এইটা আমার ইকুয়েশন নাম্বার 1 হয়ে গেল। সো এইখান থেকে আমি টাইমটা বের করতে পারছি, সো এখান থেকে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য টাইম, মানে টাইমটাকে এলিমিনেট করো, মানে টাইমটা আই ডোন্ট নিড দ্য টাইম, আই জাস্ট নিড দ্য রেঞ্জ, তো এখান থেকে তুমি টিটা এলিমিনেট করতে হবে, এগুলো সবই কোয়াড্রেটিক আসবে, কিছু করার নেই, ঠিক আছে? সো টি উইল কাম আউট টু বি তোমার আর কস 20 ডিগ্রি ডিভাইডেড বাই 200 cos 60 degree. So this is equation number 1. If I write the expression for yb, so that is equal to
UIT minus half GT square. So directly I can write G because my reference frame Y is actually vertical. তাহলে এটা হবে Y beta is actually R sin 20 degree. I have written on that page. So that is equal to UYT. তাহলে UYT টা কত? 200 sin 60. দেখো বুঝতে পারছো কিনা, মাইনাস হাফ জি হচ্ছে 9.81 ইন্টু টি স্কোয়ার। সো এইটা একটা হিউজ এক্সপ্রেশন হয় এই প্রবলেমটাতে, এটা লাস্ট ইয়ার দেওয়া হয়েছিল। সো এটা তোমরা যতটা পারো এই টিটা এখানে তোমরা পেয়েছো, ইউ হ্যাভ গট সামথিং। এটাকে তুমি সিম্পলিফাই করলে দেখো এই টার্মগুলো তো কনস্ট্যান্ট হয়ে তোমার একটা সামথিং আসবে, মানে সামথিং কে ইন্টু আর। সেটা তুমি যদি করো, আমি লাস্ট ইয়ার করেছিলাম সলিউশন হিসাবে, 0.0094 আসবে এটা। So this will come out to be 0.0094 R, 0.0094 ক্যাপিটাল আর চলে আসবে এটা। এইটাকে তুমি এখানে বসিয়ে দেবে, সো বসালে ইউ উইল বি গেটিং এ কোয়াড্রেটিক অন আর। সো সেইটা সলভ করতে হবে, এটা তো কিছু করার নেই, যেহেতু যে কোনো প্রজেক্টাইল প্রবলেম ইউ উইল বি হ্যাভিং দিস সর্ট অফ থিংস, মানে ইউ উইল বি গেটিং কোয়াড্রেটিক্স, সেটাকে তোমাকে সলভ করতে হবে। 0.0094 টি minus half into 9.81 into 0.0094 r, এটা সরি r হোল স্কোয়ার। সো এখানে তুমি একটা কোয়াড্রেটিক পাবে, এই আরটাকে তোমাকে সলভ করতে হবে। সো ইউ হ্যাভ টু সলভ দিস আর। আর করলে তুমি একটা পজিটিভ একটা নেগেটিভ ভ্যালু পেয়ে যাবে। সো সেইখান থেকে না স্যার, একটা জিরো কেটে যাবে স্যার, আর ইকুয়াল টু জিরো একটা হবে, আর একটা আর ইকুয়াল টু ঠিক আছে, একটা আর 1758। ইকুয়াল টু জিরো মানে তোমার ওই অ্যাকচুয়ালি এ পয়েন্টটাকে ডিনোট করছে, ঠিক আছে? মানে যদি আর ইজ ইকুয়াল Yes, টু sir. জিরো এসে থাকে, আমি করিনি এটা, এতখানি আমার করার ভাই ধৈর্য নেই, ঠিক আছে? স্টুডেন্ট এজে হয়তো ছিল, এখন আমার ধৈর্য নেই, সো আমি ওইটুকুই করে রেখে দিয়েছি। যদি আর ইজ ইকুয়াল টু জিরো রিপ্রেজেন্টস দ্য পয়েন্ট এ, এন্ড আর আরেকটা যেটা আর আসছে দ্যাট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য আদার পয়েন্ট, ঠিক আছে? সো এটা তুমি যদি করো, সো ইউ উইল বি গেটিং 272970 মিটার। দেখো আমি ইমনকে লাস্ট ইয়ারের সলিউশনটা পাঠিয়ে দিয়েছিলাম, দেখো লাস্ট ইয়ারের আনসার্স গুলো যেটা একটা পাঠিয়েছিলাম না, ওটা শেয়ার করে দিয়েছে হয়তো, ঠিক আছে? লাস্ট ইয়ারের আনসার্স গুলো আমার কাছে ছিল, আই হ্যাড সেন্ড দ্যাট ইন হোয়াটসঅ্যাপ, ওটা একটু তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নিও যারা পারবে। সো এইটা দেখো 2970 আসবে, আসলে আসবে, না আসলে যা আসছে সেটাই আনসার, এটা করা আমার পক্ষে সম্ভব না। সো এটা দেওয়া আছে কি এখানে? আনসার দেওয়াই আছে, হ্যাঁ। ও আচ্ছা, আমি এখান থেকে দেখে বসিয়ে দিয়েছিলাম 2970 মিটার, করে দেখো এটা আসবে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ Sir. হ্যাঁ। সো ওই জায়গাগুলো তোমরা একটু আইডেন্টিফাই করতে পারো, কেন কোয়াড্রেটিক আসছে, কেন দুটো আলাদা আলাদা ভ্যালুগুলো কি রিপ্রেজেন্ট করছে, এই জায়গাগুলো একটু দেখতে পারো। 56 হয়ে গেছে। এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি একটু করিয়ে দিতাম, আর এইটা তোমাদেরকে দিয়ে দেবো, মানে এইটা ওটারই একটা এক্সটেনশন প্রবলেম, ঠিক আছে? এইটাই আজকে করিয়ে ছেড়ে দিই, এই করতেও তো অনেক সময় লাগবে। আমার মনে হয় আরেকটা ক্লাস রাখি, কালকে আবার করাবো নাকি? Yes, sir. স্যার এখন হ্যালো, একটা করিয়ে দিন। এখন একটা করিয়ে দেবো, ভেরি গুড, বাহ। তাহলে এরই একটা এক্সটেনশন প্রবলেম আছে, এটা আমি কালকে করাই, আমি নতুন ধরনের একটা প্রবলেম করাই, বরং সেটা মানে করাবোই যখন, একটা নতুন প্রবলেমই করাই, ওটা আবার এক্সটেনশন করিয়ে লাভ নেই। এই প্রবলেমটাতে একটু শেখার আছে, এটা আমার সবসময় মনে হয়, আমি যদি টিচার হতাম এটা আমি দিয়ে দিতাম। এই প্রবলেমটাতে একটু শেখার জিনিস আছে, অন্য প্রবলেমগুলো অতেও আছে, এটাতেও একটু তুলনামূলক ভাবে আছে, যে একটা অবস্ট্রাকশন ক্লিয়ার করার অঙ্ক। So in this problem, you can see that there is a projectile that is launched from a point A with an initial speed of v0 টা দেওয়া আছে 100 feet per second. Determine the maximum value of the launch angle alpha for which the projectile will land at the point A. তাহলে এইটা একটা it's a sort of a problem যেটা আসতে পারে, যেখানে তোমাকে আলফাটা ডিটারমাইন করতে হবে। মানে আগের কেসগুলোতে একটা কেস ওয়াজ লাইক ডিটারমাইন টাইম অফ ফ্লাইট, একটা ওয়াজ ডিটারমাইন রেঞ্জ, এটা ইজ আ ডিফারেন্ট শর্ট, যেখানে তোমার আলফাটা ডিটারমাইন করতে হবে, মানে কোন অ্যাঙ্গেলে আমি প্রজেক্ট করলে ইট উইল জাস্ট ক্লিয়ার দ্যাট, মানে মানে ল্যান্ড এট দি পয়েন্ট বি। এখানে জাস্ট ক্লিয়ার বলেনি, সেটাও একটা প্রবলেম হতে পারে, যে জাস্ট ক্লিয়ার এন্ড অবস্ট্রাকশনের একটা প্রবলেম হতে পারে। এখানে তোমার বি পয়েন্টটা ইজ গিভেন, সো দের ইজ আ পয়েন্ট বি ইউ আর গিভেন, সো আমি কোন অ্যাঙ্গেলে এটাকে প্রজেক্ট করলে আই উইল বি গেটিং দ্যাট পয়েন্ট, অর দ্য প্রজেক্ট আই উইল ল্যান্ড এট দি পয়েন্ট বি। সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম, এটা আমরা করি, লেটস সি।
সো there is a point A, এই পয়েন্ট থেকে এটাকে প্রজেক্টেড হচ্ছে। সো যেটা আমি বারবারই বলি যে এ পয়েন্টটাকে সবসময় টেক ইট অ্যাজ ইউর অরিজিন। মানে তুমি যদি এ পয়েন্টটাকে অরিজিন না নাও, মানে ইফ ইউ আর নট টেকিং দ্য পয়েন্ট অফ প্রজেকশন অ্যাজ ইউর অরিজিন, তাহলে কিন্তু তোমার আবার ইউ উইল বি গেটিং টু ডিফারেন্ট থিংস, x0 y0 চলে আসছে। মানে এটা আমি আগের দিন একটু বলেছিলাম যে মানে ওয়েন এভার ইউ আর রাইটিং দ্য এক্সপ্রেশনস, মানে এটা আমার বলার জায়গাটা এইটুকুই যে জাস্ট ওয়েন এভার ইউ আর রাইটিং দ্য এক্সপ্রেশন, লাস্ট ডে আই হ্যাড রিটেন লাইক x0 plus uxt. So always this thing will come into picture, and if this point of projection is actually same with your origin of coordinates, so এটাকেই আমি coordinates এর origin নিয়ে নিচ্ছি 0 0, so in that case this x0 will be 0. So always wherever is the point of projection, take that one as the origin. This is the first thing in projectile problems. ঠিক আছে? To simplify matters, তুমি বি পয়েন্টটাকে অরিজিন নিয়ে অঙ্কটা করতে পারতে, একই আনসার আসতো, কিন্তু সেই ক্ষেত্রে তোমার কিন্তু x0 টার্মটা অ্যাড অন হয়ে যেত। বোঝাতে পারছি কি বলছি? Are you able to get what I'm trying to tell, Yes, or rather what I'm telling? Yes, sir. So always wherever you're having the point of projection, take that one as your origin, no other point. Then you actually simplify the equations. x0 y0 actually goes out of your equation. Last day we had a short just chat on that. এটা 280 বলেছে, এটা 360 ফুট বলেছে। হ্যাঁ, আচ্ছা। So what else? So what else? এখানে আমি এটাকে প্রজেক্ট করছি। So this is being projected. The angle alpha is not known to me in this case. So V0 is actually 100. ওই feet per second আমি আর লিখছি না, যেহেতু তোমাদের when you get problems in your exam, it will be like মানে it will be in meter per second itself. হ্যাঁ, ওগুলো নিয়ে আচ্ছা ঠিক আছে, ফিট পার সেকেন্ডে লিখি, নাহলে সেই ক্যালকুলেশন তোমাদের আবার এটা দিয়েও দিতে পারে। মানে ফিট পার সেকেন্ডে whenever you are given the problem, you have to understand that g will be in 32.2. ওই ভ্যালুটা একটু মুখস্থ করে রেখে দেবে, ওটা কিন্তু একটা খুব this is an important case. মানে if you are given the things in like feet per second, just you have to remember that g will be having your g will be 32.2. ওইটা একটা জাস্ট টেস্ট করার জন্য দিয়ে দিতে পারলো, শুধু 32.2টা দেখার জন্য হয়তো ফিট পার সেকেন্ডে দিয়ে দিল, কারণ ওটা একটা বেসিক মিস্টেক লোকে করে দেয়, 9.81 ধরে নেয়। সো আচ্ছা, এই ডিস্টেন্সটা দেওয়া আছে। So this distance is given to you, this distance is given to be 80 feet. আচ্ছা, সো বলো কি করে করব? সো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম। যে দেখো যে দেওয়া আছে মিনিমাম ভেলোসিটিটা বলা হয়েছে মিনিমাম ভ্যালু অফ দি লঞ্চ অ্যাঙ্গেল আলফা ফর উইচ দ্য প্রজেক্টাইল উইল ল্যান্ড এট দি পয়েন্ট বি। কি করে করব বলো? সেভাবে আমি স্টার্ট করব। এনিথিং ইউ ওয়ান্ট টু সাজেস্ট? এলস আই উইল স্টার্ট। স্যার বি এর কোঅর্ডিনেটটা ধরে নেব। B এর coordinate, let's take it. So B এর coordinate, B is a point that lies on the projectile. So এই xb yb যেটা, তাহলে that will actually satisfy the equation of the projectile যদি আমি ইকুয়েশন দিয়ে করি। আর xb yb পয়েন্টের জন্য let's write the মানে কি বলবো ইকুয়েশন অফ মোশনস ফর দি পয়েন্ট xb and yb। তাহলে আমি যদি সেটা লিখতে চাই, so xb that is equal to ux t, তাই তো? তাহলে xb টা কত আছে? So xb is actually 360. So 360 is equal to 100 into এই অ্যাঙ্গেলটা I have taken it as alpha. তাহলে আলফা নিলে এটা কি হয়ে যাবে? 100 cos alpha. So this is actually 100 cos alpha into t. So this is equation number 1. Let's write down the second equation. So yb that should be equal to কি হবে? uyt minus half gt square. তাহলে এখানে y টা কি আছে দেখো, yb টা। So yb is actually, so this is my origin. So yb is actually minus 80. দেখো ক্লিয়ার কিনা? মানে this is the origin, this is the Yes, x sir. axis, so it is below the x axis. তাহলে yb টা হলো minus 80. দেখো সবাই ক্লিয়ার তো? এভরি ওয়ান অফ ইউ আর ক্লিয়ার? ইয়েস স্যার। This is the x axis, আমি আরেকটু এগিয়ে দিচ্ছি। হ্যাঁ, this is the x axis, so this is minus 80, below x axis 80। হ্যাঁ, so that is equal to uyt। তাহলে uy টা কত আছে? uy হচ্ছে 100 sin alpha, so 100 sin alpha into t minus half gt square,
তাহলে জিটিটা আমি 32.2 লিখে রাখছি, নাহলে ওটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, আনসারটা মিলবে না। সো আচ্ছা, এইটা তোমরা একটু সলভ করতে হবে। যেটা আমি বলছিলাম যে প্রজেক্টাইলের প্রবলেম ইন্টারেস্টিং হলো, সলভ করতে হবে অনেকটাই। সো এটা তোমরা যদি টোটাল অ্যাকচুয়ালি সলভ করো, হ্যাঁ, মানে এটাকে সলভ করলে অ্যাকচুয়ালি দুটো সেট অফ ইকুয়েশনস পাবে। আচ্ছা, এটা কি এখন করতে পারবে সলভ? মানে দুটো, এটা অ্যাকচুয়ালি এই কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে ডাবল ইকুয়েশন আছে, এটা থেকে এটাকে প্রথমে মানে টিটাকে এলিমিনেট করে আলফাটাকে সলভ করতে হবে, বা তুমি আলফা এলিমিনেট করে টি সলভ করতে হবে। সো আমি একটু জাস্ট লিখে দিচ্ছি, তোমরা একটু বাড়িতে ট্রাই করে নিও। জাস্ট আই এম রাইটিং দ্য আনসার্স, ইউ ট্রাই ইট। মানে প্রথমে আলফাটাকে এলিমিনেট করো, সো ইউল বি গেটিং দিস টু ভ্যালুজ অফ টি। সো ইউল বি গেটিং টি ইজ ইকুয়াল টু 4.03 সেকেন্ড। সেটা ওয়ান্স ইউ পুট দিস ওয়ান, সো এটা আমার প্রথমটার জন্য আসছে। সো ওয়ান্স, প্রথমটা না মানে ফার্স্ট সলিউশন অ্যাকচুয়ালি। সো ফার্স্ট সলিউশনটা তুমি এটা পাবে, ইফ ইউ পুট দিস ওয়ান ইউ উইল বি গেটিং alpha is equal to 26.8 degree. আচ্ছা, আর নেক্সট আরেকটা টি ইউ উইল বি গেটিং which is actually 5.68 সেকেন্ড। এটা তোমরা পাবে, মানে just solve this one, you will be getting corresponding to this one, you will be getting a value of alpha projection angle which will be something like 50.7 degree. So just এইটাকে ইনিশিয়ালি জাস্ট যেভাবেই সুবিধা হোক সেটা করবে। আলফাটাই যদি সুবিধা হয় তাহলে তুমি টি ইজ ইকুয়াল টু জাস্ট এটাকে দিয়ে দেবে, টি ইজ ইকুয়াল টু 360/8 দিয়ে টি গুলোকে এলিমিনেট করবে, আলফার জন্য সলভ করবে। এটা খুব ইজি হবে না, আই ডোন্ট টেল ইট, বাট একটু ট্রাই করবে বাড়িতে, এটা হয়ে যাবে। ঠিক আছে? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, দিয়ে once you do this, then let's consider this point. তাহলে এইখানে দেখো there is an obstruction, এই যে পয়েন্টটা আছে, সো এই সি পয়েন্ট ইজ অ্যান অবস্ট্রাকশন। তাহলে আমাকে এখানে সি পয়েন্টে কিছু ক্যালকুলেশনস করতে হবে। তাহলে সি পয়েন্টে আমি যদি ওয়াইটাকে ক্যালকুলেট করতে চাই, তাহলে সি পয়েন্টটাতে আমি ওয়াইটা যদি ক্যালকুলেট করি ধরো, তাহলে আমি ধরো প্রথম এক্সপ্রেশনটাকে ধরে নিচ্ছি। সো লেটস টেক দ্যাট দিস ইজ দ্য নাম্বার ওয়ান সলিউশন দ্যাট উই হ্যাভ গট ইজ দ্য অ্যাকচুয়াল সলিউশন। তাহলে আমি যদি ওয়ানটাকে পুট করি, তাহলে এটাকে তোমরা এইভাবে লিখবে, মানে ইন দ্য সো চেকিং the deflection by checking the y displacement at the point C. Checking for the y displacement at the point C. So যখনই এরকম ধরনের কোনো প্রবলেম you are having যেখানে একটা obstruction আছে, so at the obstruction point you have to check whether the point has actually cleared the obstruction. So unless it has cleared that obstruction, it won't ever be reaching the point B. তাহলে ওই সি পয়েন্টে অবস্ট্রাকশনটা ক্লিয়ার করেছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। সো ইন অর্ডার টু ক্লিয়ার দ্য অবস্ট্রাকশন y has to be positive at the point C. So checking whether, এভাবেও লিখতে পারো, checking whether the projectile has cleared the point C, এভাবেও লিখতে পারো, checking whether the projectile has cleared the obstruction at the point C. So সেটা হতে গেলে কি করতে হবে, হতে হবে yc has to be greater than 0, তাই তো? না ভুল বলছি? গ্রেটার দেন ইকুয়াল টু হলো আমি ধরে নেবো যে জাস্ট স্কিপ করে বেরিয়ে গেছে। বোঝা যাচ্ছে না ভুল বলছি কিছু? am I telling something wrong or you agree with what I'm telling? ইয়েস স্যার। every one of you, ঠিক আছে তো? So in order to আগে তো অবস্ট্রাকশনটা ক্লিয়ার করবে, so initially it has to clear the obstruction at C, then only it can reach the point B. তাহলে এই অবস্ট্রাকশনটা ক্লিয়ার করতে গেলে আমি যে সি পয়েন্টে যদি ওয়াইটা ক্যালকুলেট করি, at least it should be greater than 0 or 0 হলেও আমি ধরতে পারি it actually just slipped at the point C. আচ্ছা, সো লেটস ক্যালকুলেট। সো আমরা দেখি যে ওয়াইসি টা কিরকম আসতে পারে। সো ওয়াইসি ক্যালকুলেট আমরা কি করে করব? সো প্রথমটা যেটা আছে, সো ওয়াইসি ইজ অ্যাকচুয়ালি কি লিখবো ধরো, মানে প্রথম সলিউশনটার জন্য। সো আই এম ডুইং ইট ফর ইকুয়েশন নাম্বার 1 ফর দ্য ফার্স্ট ওয়ান। সো দ্যাট ইজ ইকুয়াল টু তোমার ইউ কস আলফা, মানে ইউএক্স ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ইউএক্স না ইউআই। তাহলে ইউআইটা কত ছিল আমার? তাহলে ইউআই হচ্ছে 100 সাইন, আলফাটা কত এসছে? সো আলফা ওয়াজ 26.8, সো 100 সাইন 26.8 ইন্টু টি, সো টিটা কত এসছে? টি ইজ 4.03,
into 4.03 minus half g into t square. সো এটা একটু করে দেখো কত আসছে, জাস্ট ডু ইট বাই yourselves. এটা একটু করো, তাড়াতাড়ি করো, দেখো কত আসছে। So this is we are doing for, এখানে একটু লিখে দেবে, উপরে লেখা উচিত ছিল for, we are doing this for alpha is equal to 26.8 degree আর t is equal to তোমার 4.03 সেকেন্ড. So this combination we are trying. এই হ্যাঁ। কম্বিনেশনের জন্য whether it will clear the point C. করো, এটা কত আসছে স্যার নেগেটিভ হ্যাঁ বলো, আসছে। নেগেটিভ স্যার কত এই বলো, যে টাইম, হ্যাঁ বলো বলো স্যার টাইম বলো। 4.03, তো স্যার টাইম ইকুয়াল টু 4.03 সেকেন্ড স্যার, বি তে পৌঁছানোর টাইম, কিন্তু স্যার সি তে তো একটু আগেই পৌঁছে যাবে, তাই এটা টি ইকুয়াল টু 4.03 নিলে হবে না, একটু তাহলে তো কম ঠিক হবে। বের করতে হবে, বের করতে হবে। ইমন থাকলে ভুলভাল করিয়ে দেওয়া যাবে না, ঠিকই বলেছো, ভুল আছে, একটু ভুল করেছি। ইমন থাকলে করা যাবে না, ইমন থাকলে কিছু ভুল হলেই ধরে নেবে। না ভেরি গুড, ঠিক আছে, ঠিকই বলেছো, সরি সরি, ভেরি সরি। সো সো আমরা শুধু তাহলে আলফাটাকে কনসিডার করি, কারণ টিটা তো অ্যাকচুয়ালি ঠিকই বলেছে, আলফাটা তো কনস্ট্যান্ট থাকবে। সো আলফাটা আছে তোমার 26.8 ডিগ্রি, তাহলে আগে আমরা ওই টিটা বের করে নিই, মানে টাইম টু রিচ দ্য পয়েন্ট সি। তাহলে সেটা বের করতে গেলে আমাদেরকে ওই সিটা অব্দি দেখতে হবে। সো এক্স ইজ ইকুয়াল টু ইউএক্স ইন্টু টি, মানে ইউএক্স মানে তোমার ইউ কস আলফা, তাহলে ইউ কস আলফা ইন্টু টি, টিসি, তাই তো? সো টিসিটা কি হবে? সো লেটস ইনিশিয়ালি ক্যালকুলেট হোয়াট ইজ দ্য টাইম ইট রিচেস দ্য পয়েন্ট সি। তাহলে এক্সসিটা কত আছে? সো হোয়াট ইজ এক্সসি? সো এক্সসি হচ্ছে একদম ঠিক ধরেছো, এটা 280, মানে এটা 280। সো দিস উইল বি অ্যাকচুয়ালি 280 ডিভাইডেড বাই ইউ। ইউটা হচ্ছে তোমার কত আছে? ইউটা আছে তোমার 100 কস আলফা। সো আলফাটা আমার হচ্ছে 26.8, আলফাটা তো আর পাল্টাচ্ছে না, টিটা না হয় ইটস ফর ইট উই গট ইট ফর টিবি, মানে এটা আমার নামটা আলাদা আলাদা দিলে হয়তো এই ভুলটা হতো না। সো ইটস লার্নিং যে এইগুলোকে টিবি টিবি করে দিও, ঠিক আছে, তাহলে সুবিধা হতো তোমাদের। সো দিস ইজ টিবি বাট আলফা ইজ কনস্ট্যান্ট। তাহলে লেটস ক্যালকুলেট হোয়াট ইজ টিসি, টাইম টু রিচ দ্য পয়েন্ট সি। তাহলে এটা ক্যালকুলেট করো, কত আসছে একটু দেখো তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, 3.14 সেকেন্ড। 3.13। হ্যাঁ 3.14 সেকেন্ডস আসবে এটা, ঠিক আছে, ঠিকই আছে। আমার নোটে ওটা করা ছিল, কিন্তু আমি তাড়াহুড়ো করে ওটা ছেড়ে দিয়েছি এই পার্ট টাইম, ভালো মতো ওটা লাগবে না। সো ওয়াইসি টা ক্যালকুলেট করো এবার। সো ওয়াইসি উইল বি অ্যাকচুয়ালি তোমার ইউআই ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউআই টা কত আছে? ইউআই হচ্ছে তোমার 100 সাইন 26.8 ডিগ্রি ইন্টু টি। সো এই টিটা অ্যাকচুয়ালি আমাদেরকে নিতে হবে, দিস শুড বি অ্যাকচুয়ালি টিসি, টাইম টু রিচ দ্য পয়েন্ট সি। সো এই টিসিটা তোমার হচ্ছে কত? 3.14 মাইনাস হাফ জি হচ্ছে 32.2 ইন্টু টি স্কোয়ার, টিসি স্কোয়ার, মানে টিটা হচ্ছে 3.14 হোল স্কোয়ার। এইবার করো, দেখো কত আসছে ওয়াইসিটা। হ্যালো হ্যালো হ্যালো, স্যার করো করো। -17.16 আসছে। আমার এসেছিল -16.94, একটু দেখো, -16.94 -95 এরকম কিছু এসেছিল, বাকিরা একটু করে দেখো তো ঠিক আসছে কিনা, যদি এটা কাজে লাগবে না, বাট এটা -17.16 আসছে। ঠিক আছে থাক, হ্যাঁ স্যার, আমি হয়তো ভুল করেছি। সো -17.16 ফিট। 1 হ্যাঁ, সো এটা যাই হোক, দেখো এটা তো নেগেটিভ, তাহলে নেগেটিভ তো হতে পারে না। এই ওয়াই পয়েন্টে যদি এটা নেগেটিভ হয়ে যায়, তাহলে তো অ্যাকচুয়ালি এই পয়েন্টে কি রিচ করতে পারবে কখনো? ক্যান ইট রিচ দিস পয়েন্ট, মানে সেটা তো এরকম ধরনের একটা কোনো পয়েন্ট, তাহলে সেই পয়েন্টে কি এইভাবে রিচ করা সম্ভব?
এটাকে তো সি পয়েন্টটা ক্লিয়ার করে যেতে হবে, ইট হ্যাজ টু ক্লিয়ার দ্য পয়েন্ট সি। সো অ্যাট দি পয়েন্ট সি দিস হ্যাজ টু বি পজিটিভ, ইট ক্যানট বি নেগেটিভ। তাহলে তুই অবস্ট্রাকশনে কোথাও আটকে যাবে, বিকজ এ টু সি ইজ অ্যান অবস্ট্রাকশন, সো ইট ক্যান নেভার রিচ এ সার্টেন পয়েন্ট লাইক ওয়াই সি, এরকম ধরনের একটা পয়েন্ট ইট ক্যানট রিচ। আমি যদি মানে ওটাকে প্লট করি, সো সেটা এরকম ধরনের কিছু পয়েন্ট 17.13 বা 16, সো এরকম ধরনের কোনো একটা পয়েন্ট, সো ইট ক্যানট রিচ দিস পয়েন্ট বিকজ ইট উইল বি অবস্ট্রাক্টেড, সো দিস ইজ আ জাঙ্ক ভ্যালু। তাহলে এই ভ্যালুটা ঠিক নয়, ঠিক আছে? সো এখানে তোমাদেরকে sir. লিখতে হবে, সো দিস উইথ দিস আলফা ইট ক্যানট ক্লিয়ার দ্য পয়েন্ট সি। এবার কেন এই ভ্যালুটা চলে এসছে এটা তোমাদেরকে একটু ভাবতে হবে। ভ্যালুটা তো এমনি এমনি নিশ্চয়ই আসেনি, কেন এই পয়েন্টটা এসছে হঠাৎ করে? আচ্ছা, সো আমরা নেক্সট পয়েন্টটাকে করি। সো আমরা নেক্সট পয়েন্টটাকে চেক করি। তাহলে নেক্সট পয়েন্টটাকে আমরা যদি চেক করতে যাই, তাহলে আমাকে পুরোটাই করতে হচ্ছে, যেহেতু আলফাটা কনস্ট্যান্ট আমি আলফাটাকেই রাখছি, সো 50.7 ডিগ্রি। আচ্ছা, আবার সেই একই জিনিস, এক্স ইজ ইকুয়াল টু ইউ কস আলফা। তাহলে ইউ কস আলফা হলে 100 ইন্টু কস 50.7 ডিগ্রি ইন্টু টি সি। সো ইউ ক্যালকুলেট টি সি। সো টি সি উইল বি, এক্সিটা কত আছে? এক্সিটা আছে হচ্ছে আমাদের 280, ঠিক আছে? সো ইট উইল বি অ্যাকচুয়ালি 280 ডিভাইডেড বাই 100 cos 50.7 ডিগ্রি। সো এখানে টিসিটা ক্যালকুলেট করো, দেখো কত আসছে, দিয়ে আবার তোমাকে সেই ওয়াইসিটা ক্যালকুলেট করতে হবে। 4.421। হ্যাঁ ঠিক আছে, এটা 4.42 সেকেন্ডস এসছে। আর ওয়াইসিটা আমি যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে দ্যাট ইজ অ্যাকচুয়ালি 100 সাইন আলফা, মানে 100 সাইন আলফা ইন্টু টিসি। টিসি মানে 4.42, আগে লিখে দিই। সো ইট ইজ অ্যাকচুয়ালি ইউআই ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, টিসি এগুলো, হ্যাঁ। So ui is 100 sin eta into 4.42 minus half, g is 32.2 into 4.42 whole square. So এটা একটু ক্যালকুলেট করবে বাড়িতে, দেখো কত আসছে, পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। পজিটিভ স্যার। তো এটা দেখো আসবে 27.5 feet. 27.5। So this is the answer. So this angle, so this is the minimum angle at which it has to be projected so that it can reach the point B without being obstructed at the point C. থাক, এটুকু থাক, কালকের জন্য আরো দু একটা প্রবলেম রেখে দিই। So that's it. হ্যালো স্যার, হুম, স্যার আজকের সকালের ভিডিওটা একটু ওই আপলোড করে দেবেন, লাস্টের প্রবলেমটা আরেকবার। আমি এই উইকটা একদমই টাইম পাচ্ছি না। হ্যাঁ করে দেবো। এই উইকটা আমি টাইম একদমই পাচ্ছি না, স্যাটারডে আমি বসে সবকটাই করে দেবো, এই উইকের মধ্যে বাকি যা আছে সব করে দেবো। আর তোমরা যদি বলো, ইফ ইউ ওয়ান্ট, আমি নোটের একটা ইয়ে পাঠিয়ে দিচ্ছি, নোটের যা ছবি তুলে আমি পাঠিয়ে দিতে পারি, ইফ ইউ ওয়ান্ট, তোমরা যদি বলো। সো হ্যাঁ স্যার দিন। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, আজকে সকালেরটা দেবেন।